দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরায়। এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনা বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইমুম পারভেজ। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে বাগেরহাটে। সকালে জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে শিক্ষার্থীদের নিয়ে গাছের চারা রোপণ করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে ঝিনাইদহে। সকালে স্থানীয় রেড ক্রিসেন্ট সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদ সহ অন্যরা। ফেনীর মহিপালে জুলাই গণ অভ্যুত্থানে 11 শহীদের স্মরণে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি। খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ এর মদদে বাঙালিদের ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি। স্থানীয় প্রেস ক্লাবে গুচ্ছগ্রামবাসী নিরাপত্তায় সেনা ক্যাম্প স্থাপনের দাবিও জানান সংগঠনের নেতারা। সিলেটে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। নগরীর একটি হোটেলে সাংবাদিক, শিক্ষাবিদ ও অংশীজনদের এই সভায় প্রধান অতিথি ছিলেন এমএইচ গ্লোবালের সিও গোলাম মর্তুজা। জুলাই যোদ্ধাদের বীরত্ব ও সম্মানে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে কুড়িগ্রামে। খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম সুলতানা সালেহা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।